জুম্মা মুবারাক। জুম্মার দিন সকলকে জুম্মার শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলে আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে ভিউয়ার্স, দেখুন কতগুলি হাঁস। এগুলো কি হাঁস সবাই একটু কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স। আর এই যে আরেকটি দৃশ্য, এটি হলো পানি। দেখুন কি স্রোত পানির। আর এই যে এখানে একটা বাঁধ দেওয়া আছে, এই বাঁধে এই যে স্রোতটা হচ্ছে, এটা কিসের বাঁধ সেটা আমি কিন্তু জানি না। তাই বাঁধটা যদি আপনারা কেউ জেনে থাকেন যে কিসের বাঁধ, অবশ্যই একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমাকে। আজ তৈরি করব স্পেশাল পিৎজা, তাই নিয়েছে আলু সিদ্ধ, এই যে কাঁচা পেঁয়াজ কুচি, আর এই যে লবণ, আবার পেঁয়াজ ব্রেস্তা, আবার শুকনো ঝাল, সেটা ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই সবগুলো আমি একসাথে সুন্দরভাবে মেখে নিয়ে বাসায় তৈরি করব নিজের হাতে পিৎজা। যেহেতু পিৎজার অনেক দাম, কিনে খাওয়ার সামর্থ্য নাই, তাই বাসায় তৈরি করব স্পেশাল পিৎজা। স্পেশালভাবে তৈরি করলে সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। তাহলে বেশি কথা না বলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিৎজাটা তৈরি করি। তা ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এই যে এইটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ময়দা দিয়ে, ওই যে ময়ন দিয়ে যেভাবে ময়ন দিয়ে যেভাবে মাখিয়ে রাখতে হয়, তা আধা ঘন্টা পরে আবার এইটা নিয়ে আর একটু মেখে নিচ্ছি। যেহেতু আধা ঘন্টা ছিল রেস্টে, এই দেখুন কত সফট হয়ে গেছে একদম। মানে ওই যে ময়দা দিয়ে তারপর ময়ন দিয়ে যেভাবে খামিরটা করতে হয় না, করে রেস্টে রাখতে হয়, তেল লবণ এগুলো দিয়ে আমি সেভাবে করে রেখে তাই রেস্টে রেখে দিয়েছি। এখন এটা আমি সম্পূর্ণটা দুই ভাগে করে নেব। এই দেখুন আমি কিভাবে পিৎজা শেপটা দিচ্ছি। নিয়েছি একটা সমান থালা, যেখানে মানে কোনো উঠবে না, একদম সমানভাবে উঠবে। তারপরে ওই যে একটি ডো নিয়ে সুন্দরভাবে থালার সমস্ত সাইডে আমি এখন ছড়িয়ে দেব, কারণ পিৎজাটা আমি এই থালার মাপেই করবো। দেখুন ভিউয়ার্স কীভাবে আমি করছি, আপনারা আশা করি এইভাবে করতে পারবেন। এই যে পিৎজার চারি সাইডে কিন্তু একটু উঁচু মতো হয়, বর্ডার মতো, তাই আমি বর্ডার মতো রেখে দিলাম। এটা আমার নিজে মানে আইডিয়া থেকে তৈরি করা। এটা মানে খেতে অনেক স্বাদ হবে যদি আপনারা আমার মতন প্রপারভাবে আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করতে পারেন। এই দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু থালার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার নিয়ে বসে আলুটা মেখে রাখছিলাম, সেই আলুটা এখন এরপরে মানে সমস্ত সাইডে এটার পরে ছড়িয়ে দেব। তারপরে এই যে এখন এভাবে আস্তে আস্তে এটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে, যাতে বাইরে চলে না যায় এবং সমস্ত জায়গায় লাগে। ওই বর্ডার পর্যন্তই দিতে হবে, বর্ডারের উপরে দেওয়ার কোনো প্রয়োজন নাই, বর্ডার পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। এই দেখুন আলু ভর্তাটা সরানো হয়ে গেছে। এখন আমি দেবো কিছু কাঁচা ঝাল, যেগুলো কুচি করে রাখছি, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টেস্টের জন্য। আর কিছু এই যে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেটাও এখন ছড়িয়ে দেবো। এগুলো দিলে কি একটু খেতে টেস্ট হয় বেশি, যেহেতু আমার এর ভিতরে ঝাল পেঁয়াজ সব দিয়াই আছে, তারপরেও একটু বেশি টেস্টের জন্য এই যে এগুলো কাঁচা উপরে ছড়িয়ে দেওয়া হলো। তারপরে এই যে এইটা হলো স্পেশাল জিনিস, এটা হলো বাদাম, যেগুলো ভাজা আছে। আমি এটা মানে একটি বাদাম দুটো করে করে নিয়েছি, মানে সব কয়টা বাদাম যে মধ্যিখান থেকে দোকান করে নিয়েছি, নিয়ে এখন এই বাদামটা এরপরে ছড়িয়ে দেবো। এই বাদামটা দিলে এটা খেতে অত্যন্ত স্বাদ হয়। তারপরে নিয়েছি একটি ডিমটা সুন্দর করে আমি একটি চামচের সাহায্যে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এখন আমি এটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এটা হলো আমার ডিম বাদাম পিৎজা, যেটার নাম আমি নিজেই দিয়েছি, কারণ নিজেই তৈরি করছি নিজের আইডিয়া থেকে, তো নিজেই নাম দিয়ে দিলাম ডিম বাদাম পিৎজা। আপনারা যদি চান তাহলে এটা ট্রাই করতে পারেন। জানি আপনারা অনেকেই আছেন যে কিনে খান, সেগুলোর অত্যন্ত স্বাদে, কারণ সেগুলো রেস্টুরেন্টে তৈরি হয়, তাদের সাথে কি তুলনা চলে? এটা বাড়ির সাধারণ তৈরি সাধারণ একটি পিৎজা, কিন্তু এটির স্বাদ কিন্তু কম না। তারপরে ওই যে আমি দুটো ডো রাখছিলাম, একটার উপরে তো ওইটা সাজিয়ে নিয়েছি, আর এটা আরেকটা, সেটাও আমি ওই সেম প্রসেসে একদম মিলিয়ে নিচ্ছি। এটা কোনো বেলাবেলির কোনো ঝামেলা নেই।
তারপরে এই যে পরোটার খামি যেভাবে ঠিক সেম খামিটা দিয়ে নিয়েছি। এই দেখুন ওটা মেলানো হয়ে গেছে, যেহেতু পাত্রটা একটু ছোট হয়েছে তাই হাত দিয়ে মানে ওইটা সমান করে দেওয়ার চেষ্টা করছি আমি। এখন দুটো এক সমান করে দিয়ে দুইটার মুখ সুন্দরভাবে আমি মুড়ে দেব, কারণ এটা আমার বাসায় তৈরি হ্যান্ডমেড পিৎজা। এই দেখুন আরও আমি যে হাত দিয়ে করে দিয়েছি, চারি সাইডে আমার নকশা মতো হয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। জানি এটা কেউ ট্রাই করবেন না, কারণ এইভাবে পিৎজা আপনারা খাবেন না, আপনারা তো সচরাচর কিনে খান। এই যে কড়ার উপরে দিয়ে কিন্তু আমি একদম লো হিট, মানে কড়া মোটে জ্বলছে না, চুলা মোটে জ্বলছে না বললেও চলে, খুব তাপ কম। ওই যে রান্না করা ওই থাকে সে কাঠের আগুন তলায় ছিল, তার উপর দিয়ে করে নিয়েছে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে সুন্দর হয়েছে। আর এটা একদম লো আছে, মানে কোনো জাল দিলেই চলবে না, যে কয়লার আগুন থাকে সেইটাতে করলে আরও সুন্দর হয়। আমি আধা ঘন্টার মতো এপিট ওপিট করে খালি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ওই যে পিৎজার সাইজ করে পিৎজার শেপটা দিয়ে দেব, ওইভাবে কেটে নেব। বাসায় তৈরি করলে তো একটু সমস্যা হতেই পারে। এই যে দেখুন তারপরও আমার কাটা হয়ে গেছে, কত সুন্দরভাবে কুক হয়েছে দেখতেই পাবেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দরভাবে ওর ভিতরে যে বাদামগুলো দিয়েছি কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর দেখুন ভিতরটা একদম মানে প্রপারভাবে হয়ে গেছে। এটা কিন্তু অনেক আস্তে আস্তে লো হিটে বেশিক্ষণ খালি মানে উলট পালট করে খালি ভাজতে হবে, একদম ডান হয়ে গেছে। তারপরে আজকে চলে আসলাম দুপুরে রান্না করতে হবে। এই যে থানকুড়ি শাক আর আলু কুচানো, এটা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে নিয়েছি, এখন রান্না করতে হবে। আর এই নিয়েছি ঝাল, পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগে এখন সুন্দরভাবে কেটে নেবো। এই যে আমার কাটা বাছা শেষ। তারপরে চলে আসবো এবার সরাসরি রান্না। এই যে থানকুড়ি রান্নাটা চাপানো হয়েছে ওই যে মশলা দিয়ে, এটা এখন চাপিয়ে দেওয়া হয়েছে। যা যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে এখন সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এই যে তেলের উপরে দেওয়া হবে জাল পেঁয়াজ ব্রাউন কালার করে, এখন সুন্দরভাবে তেলের উপরে দিয়ে এটা ভাজা শেষ হয়ে যাবে। তা ভিউয়ার্স সবাই, এই যে আমি পিৎজাটা তৈরি করলাম আজকে, পিৎজা সম্পর্কে আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তারপরে এই যে আরও কিছু আনা হয়েছে বিফ, এগুলো এখন রান্না করা হবে। আর তার জন্য কেটে নেওয়া হয়েছে এই যে কিছু আলু, এগুলো ভেজে ওই যে বিফের ভিতরে দিয়ে দেওয়া হবে। তো চলে যায় এই যে রান্নায় মশলা কষিয়ে গোশগুলো এখন এর ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ এই যে গোশত অনেকক্ষণ ধরে কষাতে হয়, কষালেই তো গোশতটা অনেক ভালো লাগে। এখন ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাতে হবে। তারপরে এই যে দিয়ে দিয়েছে প্রেসার কুকারের ভিতরে, এখন এইটা এর ভিতরে অ্যাড করে দেওয়া হয়েছে আলু, তারপরে পানি টানি সব এখন অ্যাড করে দিয়ে কিছুক্ষণ সিটি দিলে এটা রান্না করা হয়ে যাবে। এই দেখুন এখন এই যে অল্প কিছুক্ষণ বাকি আছে, তার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই দেখুন ফাইনাল লুক কত সুন্দর কালারটা এসেছে। তা ভিউয়ার্স আজকের এই যে শুক্রবারের স্পেশাল ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।